আল হাসান আল হুসাইন দুই জান্নাতি, দুটি ফুটন্ত গোলাপ। আর নবীজির নয়নমণি, মুসলিম মিল্লাতের মা জননী যিনি বলেন, মা খাতুনে যেন, যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী। যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, মহিলাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আর গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার হলো রাহমাতাল্লিল। আর একটু জোরে বলেন না। এই আলোচনা আহলে বায়াতের, এই প্রশংসা নবীজির আহলে বায়াতের আলোচনা শেষ করার মতো, বলার মতো ক্ষমতা বলতে বলতে সারা জিন্দেগি ভরে বললে উলামা ইকরাম শেষ করতে পারবে না। কারণ ইসলামটাকে জানতে হলে, বুঝতে হলে আহলে বায়াতের বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার? কথা বলেন, কথা বুঝতেছেন? আর কিয়ামতের আগে যে 70টা আলামত হবে, 70টার অধিকাংশ আলামতি হয়ে গেছে। এখন বাকি আছে কয়েকটা। তার ভিতরে আপনার যেগুলো দেখতেছি চারিদিকের অবস্থা, আমার মন বলে অতি ফাঁস করেই মনে হয় কিয়ামত সংগঠিত হবে। যে অবস্থা দেখতেছি তার ভিতরে এজিদ মজুদের আগমন, এরপরে খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এরপরে আপনার ওই 3টা ভূমিকম্প হবে, কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, এইরকম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ আছে, যেগুলো কয়েকটা মানে বাদ আছে। বাকিগুলো কিয়ামতের জালামতের যে বৈশিষ্ট্য, অধিকাংশ 39 জন ভণ্ড ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করেছে। কয়জন? আর একজন বাদ আছে। যেমন 39 জন ভণ্ড নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে 39 জন, 40 জন, প্রায় আপনার 40, 38, 39 জন হয়ে গেছে অলরেডি নবী। তাদের মধ্যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি, উনিও নবী বলে দাবি করেছেন। এই ভাই আখির নবী বলে মানতে পারে নাই তারা। আমার জামানায় অসংখ্য মানুষ দুশ্মনে রাসূল, দুশ্মনে অলি, অসংখ্য ইসলামের দুশ্মন ঘুরে বেড়াইতেছে লিবাস পরে। এদেরকে ধরা বড় দুষ্কার হয়ে গেছে, কারণ চেহারা সুরত দেখে মনে হয় ইনি অত্যন্ত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কিন্তু ভিতরে রাসূলের প্রেম বলতে কিচ্ছু নাই, মুনাফিকে ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়াইলায়ালি। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। প্রতি বছর 22তম জান্নাতের বাগান। এ মুসলমান, বাড়ি থেকে শুধু রওনা দিছেন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের নিয়ত করে। আপনার জীবনের যত সগীরা গুনাহগুলো করেছেন, প্রতিটা কদমে কদমে, প্রতিটা পায়ের পা যখন একটা কদম ফেলেছেন আর একটা কদম উঠাইছেন, আপনার আমার জিন্দেগির গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা চিরতরে মাফ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে অসংখ্য গুনাহ। কারণ ডান দিকে তাকায় গুনাহ, বাম দিকে তাকায় গুনাহ, পিছনে তাকায় গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি না? এত গুনাহ করছো, এই গুনাহগুলো যদি মাপের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করবে বান্দা। যখন কবরের ভয়ে ওই জান্নাতের বাগান ধরে কবরের ভয়ে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দিবে,
আল্লাহ বলে ডাক দিবে, মুসলমান দুজাহানের কেবলা হলো মুসলমান শরিয়াতের কেবলা কাবা, দুজাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম। ও বান্দা, যখন আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে টাচ করে ছাড়িয়ে দিয়ে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? প্রতি বছর মাহফিলে বসেন, এই 22টা বছর পার হয়ে গেল, জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত্র, কার জীবনের মুসলমান শেষ মাহফিল বলতে পারি না। তবু আহলে বায়াতের কথা বলতে যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বলে আমি শুরু করব। মুসলমান শুনে নেন, আজকের মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম মাহফিল। আজকের মাহফিল হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। জোরে বলেন মারহাবা। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? কথা বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? একটু জোরে বলা যাবে না কয়টা? 5টা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। যেহেতু ঈদে মিলাদুন নবী শেষ পর্ব, কথা অনেক আলোচনা, এগুলো এক একটি বিষয়ের উপর একটু একটু টাচ দিতে গেলে সময় লাগবে। ও মুসলমান শুনে নাও, আজকে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর ঈদ মানে মুসলমান, ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। যারা নবীর জন্মকে স্বীকার করে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, যে সূরাটা মুসলমান পাঠায়া দিছে, সূরা ইখলাসটা যদি আপনি তেলাওয়াত করেন, এর তাফসীরটা করতে গেলে আপনি বুঝতে পারবেন ঈদে মিলাদুন নবীর এই সূরাটা দিলেই, এই সূরা দিয়াই আপনি দলিল দিতে পারবেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন না? এ দুনিয়ার মুসলমান, আজকে যারা মিলাদ মানে না শুনে নেন, মুসলমানদের কান্ডা লাগা শোনো। আজকে মিলাদ যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। এই মুসলমান পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর বংশ পরিচয় নাই, আল্লাহ এক, আর কোনো দ্বিতীয় নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে মিলাদ যারা অস্বীকার করে তার ঈমান থাকবে না। যেহেতু আলিয়া মাদ্রাসা সবাই এটা মুসলমান মিলাদের বিষয়ে অনেকেই জানে, ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। এখন মুসলমান শোনা নেন, দিলের কান্ডা লাগা শোনো, মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে আমার হাবিবের। মিলাদ নাই আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। এই মিলাদ যারা অস্বীকার করে কেমন মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবী নাম শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে, নবীর মিলাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। আসলে আমি মনে করি তারা মুসলমান তো দূরের কথা, মানব বলেও স্বীকার করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর মধ্যে মুসলমান মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীজির। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কার মিলাদ আছে? গরু ছাগলের মিলাদ আছে, পশু পাখির মিলাদ আছে। এক কথায় যিনি সৃষ্টিকর্তা ওনার কোনো মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে মুসলমান। আর মিলাদুন নবী যখন আমরা এই মুসলমান একটা বলি, ওরা বলে সিরাতুন নবী, এটাও মুসলমানদের জন্য মানতে হবে।
মিলাদুন্নবী মানতে হবে, সিরাতুন্নবী মানতে হবে। মুসলমান, ওফাত আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এগুলো সব ওফাতুন্নবী, এটাও আমাদের মানতে হবে। কোনোটাই অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই। মুসলমান, আগে মানতে হলে মিলাদুন্নবীটাই মানতে হবে। মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, সিরাত শব্দের অর্থ নবীর চরিত্র বৃত্তান্ত, নবীর 63 বছরের জিন্দেগির যে চরিত্র, নবীকে আল্লাহ পাক যে চরিত্র দিয়া এই দুনিয়ার মধ্যে আখলাক চরিত্র নিয়ে আলোচনা, যেটা মানতে হবে। কিন্তু আমার দেশের অধিকাংশ আলেমগণ এই ভুলের মধ্যে আছে, তারা সিরাত মানে মিলাদ মানে না। আমরা মিলাদু মানি, সিরাতু মানি, হায়াতুন নবীও মানি, ওফাতুন নবীও মানি, কারণ আমরা সব মানি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? মিলাদুন নবী হলো আগে। এখন আমার মিলাদ দ্বারা অস্বীকার করে, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস 12 তারিখ। এ মুসলমান, আমরা যেটা পালন করি, জুলুস করি, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জহুরি, নানির নাম বারনা। বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আমার নবীজির বংশ পরিচয় আছে, জন্ম তারিখ আছে, নবীজি দুনিয়ার মধ্যে আছে, তার একটা বংশ পরিচয়ও আছে, মা ছিল, বাবা ছিল। সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। কিন্তু আল্লাহর মিলাদ নাই। যারা নবীর মিলাদ অস্বীকার করে, আমার মন বলে এই পাগলদের জীবনেও বোঝানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, জোরে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এখন ঈমান আর আমলের কথা বললেই অনেকের কষ্ট লাগবে। কোথায় রাখি ওয়াজ? মনে রাখবেন বাবা, অনেক দিকে যেতে হবে, স্বল্প সময়ের মধ্যে লম্বা আলোচনা করা লাগবে। দাদু ভাইয়েরা শুনে নেন, ঈমান আর আমল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন বাবা। আজকে প্রিন্সিপাল স্যার দেখতে সুন্দর, বডিখানা সুন্দর, এখনই এত হাত আছে, পাশে সব ঠিক আছে, রুহুটা ভিতরে থেকে উড়ে যাবে। সঙ্গে সঙ্গে আগামীকাল প্রিন্সিপালও বলবে না, বলবে মায়েতের জানাজা মকসুমা হবে। তাহলে এই বডির আর সব চাইতে মূল্যবান বস্তু হলো তার কি? রুহু। জোরে বলেন ঠিক কিনা? এই বডিটার সবচাইতে মূল্যবান বস্তুর নাম কি? আর একটু জোরে বলেন কি? ভালো করে বুঝে নিবেন বাবা, কারণ এখানে আসছে, আমি আগেই বলেছি, আমি এত বড় আলেম নয়, জ্ঞানী নয়। যদিও যেটা বলি গ্রহণযোগ্য হয় মেনে নিবেন, যদি বাতিল হয় সঙ্গে সঙ্গে সুরে মারবেন। আমি রুহুল আমিন কোনো দলিল নয়, দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা যদি দলিল হয় তাহলে মেনে নিবেন, তাহলে মুসলমান মানবেন, বাকিটা মানার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে যে কথা বলে যাই, তাহলে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন, যদি ঈমান না থাকে, সেই ঈমানবিহীন কোনো ওযুবিহীন নামাজের যেমন ফায়দা নাই, নামাজ পড়া কবিরা গুনাহ, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন কোনো আমল হবে না। সুতরাং এখন ঈমান একটা আমল
আমল একটা, নামাজ রোজা হজ যাকাত এটার নাম হলো আমল। এই যে মাহফিলে বসেছেন এটার নাম আমল, পৃথিবীর মধ্যে কোরআন শরীফ পড়বেন এটার নাম আমল, তসবিহ পড়বেন এটার নাম আমল, যাকাত দিবেন এটার নাম আমল। আর ঈমানের দরকার, ঈমানটা আমল করেছেন, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। তাহলে একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমানটা আগে লাগবে। ঈমান হলো নবী। এখন নবী নাই, নামাজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, কুরবানি নাই। আগে নবীরে আনো, ওই ঈমানটা আগে তাজা করো। নবীরে যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি আমল করে শান্তি পাবা। আমার দেশে, আপনাদের চট্টগ্রামের জমিনে অনেক উলামা ইকরাম আছে, তাদের ভিতরে আমল পাওয়া যায়, ঈমান পাওয়া যায় না। আবার আমার দেশে সুন্নি ভাই যারা দাবি করি অনেকের ভিতরে আছে ঈমান পাওয়া যায়, আমলের খুব অভাব। এটা বড় দুঃখজনক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে। নাম দিছি সুন্নি, দাড়ি চাষি 3 বার। কথা কন ঠিক কিনা? রাগ করেননি? সুন্নি দাবিদার হইলে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কিছু ধরবেন, কিছু মানবেন না, খালি জুলুস করবেন। রাগ করবেন না। আবার কবির উলামা সাহেব আমাদের বিরোধিতা করতেছে না। ওরা তো এটাই সুযোগ পেয়ে গেছে যে সুন্নিরা সুন্নি কয়ার মিলাদ পড়ে আর খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো শরীয়তের বিধান মানে না। সুন্নি বইলা, রাসূল বইলা গড়িয়ে পড়তেছি, রাসূলের প্রেমে চোখের পানি পড়তেছে, অথচ নামাজ পড়ি না, অথচ দাড়ি রাখি না, শরীয়তের বিধান মানি না। তাহলে এই সুন্নিটা আমাদের কলঙ্ক হবে। আর আমার আপনার জন্য ইসলামের যদি কলঙ্ক হয়, এই পৃথিবীতেও তাকবীরে পোকা লাগবে, আখিরাতেও জাহান্নামের লারকি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমাদের পোশাক আশাক দেখা অনেকে টিটকারি মারে, লজ্জাজনক। আমি মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যখন পড়তাম, আমার প্রিন্সিপাল স্যার উনি প্রতিদিন আসতো আর বলতো, দাড়ির মধ্যে হাত ঢুকাতো, ঢুকায় যদি শালক ছেলেরা ছাড়তো, বাবা তোমাদের কলেজে চলে যাও, তোমরা কেন মাদ্রাসায় এসেছো? মাদ্রাসায় যদি পড়ে, যদি প্যান্ট শার্ট পরো, মাদ্রাসায় পড়ে যদি খ্রিস্টানের পোশাক পরিবর্তন না করতে পারো, তোমার মতো ছাত্র দরকার নেই, বাবা দূর হয়ে যাও। তা আমি আশ্চর্য, হুজুরের জন্য দোয়া করি সবসময় জানি। এরকম প্রতি সপ্তাহে একদিন উনি ক্লাসে, বৃহস্পতিবার এসে প্রতি ক্লাসে ঢুকতেন। প্রতিটা ক্লাসে ঢুকে বুঝাইতেন, বাবা তোরা তোদের বাবা মা তো স্কুলে দেয় নাই, কলেজে দেয় নাই, দেশে মাদ্রাসায়, তোরা জানাজা পড়বি, তোরা দোয়া করবি, তোদের কেন দাড়ির মধ্যে খুঁট দিবি, তোরা কেন প্যান্ট শার্ট পরবি, কেন গেঞ্জি গায়ে দিবি, এগুলো কত বুঝাইতো আমাদেরকে। আজকে বড় এই কথাগুলো বারবার মনে পড়ে যে আমাদের অবস্থা খুবই কেরাসিন। সুন্নি বলতেছি, সুন্নি বলে ফাটিয়ে ফেলতেছি তাকবীর দিয়ে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেছি। আর ইয়া রাসূলুল্লাহ বলে নবীর প্রেম যদি থাকে, নবীর সুন্নাতটা তো রাখার দরকার আছে কিনা? জোরে বলেন, রাখার দরকার আছে কিনা? কষ্ট পাচ্ছেন? এটা হিন্দু না মুসলমান মরে গেলে বোঝাও যাচ্ছে না, মরে গেলে বোঝাও যাচ্ছে না, এগুলো কষ্ট। এই সুযোগটা ওরা পেয়ে গেছে। ওদের ভিতরে আছে আমল, আমাদের কাছে আছে ঈমান। তবে ঈমানের সাথে যদি একটু আমল করতে পারি, আমরা নাজাত পেয়ে যাব অতি ফস করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?